আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন, সেই সকল ঈমানদার মানুষদের মর্যাদা অন্যান্য সকল মানুষের চাইতে ঊর্ধ্বে, এবং সে সকল ঈমানদার মানুষেরা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ভাজন। একজন মুমিনের কাছে ঈমান হচ্ছে তার সবচাইতে দামি দৌলত। মুমিনের কাছে এই ঈমান নামক নেয়ামত তার নিজের জীবনের চাইতেও দামি। যে ঈমান একজন মুমিনের কাছে এতটা প্রিয়, এতটা মর্যাদার, সেই ঈমান যখন তার মতোই আরেকজন মানুষ ধারণ করে, তখন ওই ঈমানদার তার দ্বীনী ভাই হিসেবে তার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। এটি ঈমানের ভ্রাতৃত্ব। দেশ, অঞ্চল, কাল, ভাষা এবং বর্ণের সীমাবদ্ধতাকে অতিক্রম করে দ্বীনী এই ভ্রাতৃত্ব ছড়িয়ে পড়ে দূর থেকে বহুদূর। আগে থেকে কোনো পরিচয় নেই, কেউ কাউকে চিনে না, কিংবা কেউ কারো ভাষা না বুঝলেও পৃথিবীর যে কোনো প্রান্তের দুজন ঈমানদার যখন মিলিত হয়, তখন তাদের মধ্যে হৃদয়ের এক হৃদ্যতা, এক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। স্বয়ং আল্লাহ তাআলা এই ভ্রাতৃত্বের ঘোষণা কোরআনুল কারীমে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও আর আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলেই তোমরা আল্লাহ তাআলার রহম লাভ করতে পারবে। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের সম্পর্ককে দ্বীনী ভ্রাতৃত্ব বলে উল্লেখ করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই সম্পর্ক দুনিয়ার সকল সম্পর্কের চাইতে ঊর্ধ্বে, এটা রক্ত সম্পর্কের চাইতেও আরো ঊর্ধ্বে। দ্বীনী ভ্রাতৃত্বের এই দাবি কি হবে? একজন মুসলমান যেহেতু আরেক মুসলমানের ভাই, তা আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কেমন আচরণ করবেন, এ ব্যাপারেও কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্ট নির্দেশনা এসেছে। গত জুমায় 12টি পয়েন্ট বলেছিলাম, আজকে বাকি পয়েন্টগুলো বলবো ইনশাআল্লাহ। গত জুমায় যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো আপনাদের জ্ঞাতার্থে আবারও আমি রিপিট করছি। 1 নম্বর পয়েন্ট বলেছিলাম যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, আর এই ভালোবাসা হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। 2 নম্বর পয়েন্ট, এক মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি সাধন করবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবে না। নাম্বার 3 নম্বর হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, একজনের দুঃখে আরেকজন দুঃখিত হবে, একজনের কষ্টে আরেকজন কষ্ট অনুভব করবে। এটি হচ্ছে দ্বীনী ভ্রাতৃত্বের একটি অন্যতম দাবি। নাম্বার 4 নম্বর হচ্ছে এক মুসলমান কখনো আরেক মুসলমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে না। এটি ঈমানি ভ্রাতৃত্বের সম্পর্কের পরিপন্থী। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে না। নাম্বার 5 নম্বর হচ্ছে একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাকে নিয়ে ঠাট্টা বা উপহাস করতে পারে না। এটা দ্বীনী ভ্রাতৃত্বের যে দাবি রয়েছে সেই দাবির পরিপন্থী। নাম্বার 6 নম্বর হচ্ছে একজন মুসলমান কখনো অন্য মুসলমানকে নাম বিকৃত করে ডাকবে না, তার নামকে বিকৃত করে কখনো ডাকবে না। নাম্বার 7 নম্বর হচ্ছে একজন মুসলমান
আরেকজন মুসলমানের সম্পর্কে কখনো কুধারণা অন্তরে পোষণ করবে না, কখনো কারো ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করবে না। নাম্বার 8 নাম্বার হচ্ছে কেউ কখনো কারো গোপন বিষয়ে তালাশ করবে না, আরেকজনের দোষ ত্রুটি তালাশে লেগে যাবে না, গোয়েন্দাগিরি করবে না। নাম্বার 9 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবতে লিপ্ত হবে না। এই যে কথাগুলো বলছি এগুলো আবার আমাদের মানবিক দুর্বলতার ভেতরেও পড়ে যায়। এই বদ আমলগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের চরিত্র কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে 9 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ কারো গীবত করবে না, কারণ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। নাম্বার 10 নম্বর হচ্ছে একজন আরেকজনের ব্যাপারে চুগলখুরি করবে না, একজনের কথা আরেকজনের কাছে লাগানো যাবে না। নাম্বার 11 নম্বর হচ্ছে একজন মুমিন তার অন্তরে আরেকজন মুমিনের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করবে না। হিংসা নামক এই বদামল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এরপরে 12 নম্বর পয়েন্ট বলেছিলাম যাচাই বাছাই না করে কোনো সংবাদ শুনেই ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না? আমরা একটা কিছু শুনলেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি। একটা কিছু শুনেই যদি আপনি যাচাই বাছাই না করে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আপনাকে ভুল সিদ্ধান্তে কিংবা ভুল পথে পরিচালিত করবে। গত জুমায় এই 12টি পয়েন্ট আমি বলেছিলাম। আজকে আমরা বাদবাকি পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 13 নম্বর হচ্ছে একজন মুসলমান কখনো অন্য মুসলমানের সাথে তার সম্পর্ক এমন হবে না যে দুইজনকে ঝগড়া লাগাই দিবে, অথবা ঝগড়া লাগলে মীমাংসা করে দিবে না। এটা একজন মুসলমানের চরিত্র হতে পারে না। আগুন লাগলে আপনি পানি ঢালবেন নাকি কেরোসিন দিবেন? কথা বলেন। আমাদের বাস্তব চরিত্র কেমন? পানি ঢালা না কেরোসিন ঢালা? কোথাও ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়ার বদলে আমরা আরো দুইজনকে আরেকটু লাগিয়ে দেওয়া যায় কিনা এই চিন্তা করি না। এটা একজন মুসলমানের চরিত্র হতে পারে না। কোথাও আগুন লাগলে আপনি গিয়ে পানি ঢালবেন, কেরোসিন ঢালতে যাবেন না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক এমন থাকা চাই, আপনি দেখলেন দুইজন মুসলমান ভাই ঝগড়া করছে, আপনি গিয়ে তাদেরকে মীমাংসা করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে জন্য বললেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। রব্বুল আলামিন বললেন যদি মুমিনদের দুটি দল কখনো ঝগড়া বিবাদে পাপের কাজে, মন্দ কাজে কিংবা লড়াইয়ে লিপ্ত হয়ে যায়, তোমরা সেটা প্রত্যক্ষ করলে তাদের মধ্যে উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। আর যদি তাদের এক দল অন্য দলের উপরে বেশি বাড়াবাড়ি করে, তাহলে যারা বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাও যতক্ষণ না তারা আল্লাহর দিকে ফিরে আসে। এভাবেই তোমরা ন্যায়পরায়ণতার সাথে দুই দলের মধ্যে মীমাংসা করে দাও, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারক মানুষদেরকে ভালোবাসেন। দুইজন ঝগড়া লেগেছে, আপনি মীমাংসা করে দেন, তাদের মধ্যে আর ঝগড়াঝাটি লাগাতে যাইয়েন না। এটা একজন মুসলমানের চরিত্রের সাথে মিলে যাওয়া উচিত নয়। তাহলে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কটা কেমন হবে? আপনার সামনে কেউ ঝগড়া বিবাদ লাগলো,
আপনি ঝগড়া বিবাদ বাড়াতে যাবেন না, বরং মীমাংসা করে দিবেন। নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে একজন মুসলমান কখনো অন্য মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে না, বরং পরস্পর মিলিত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হয়ে যাবে না। এই ঐক্যবদ্ধ না থাকার কারণেই তো পৃথিবীতে মুসলমানদের উপরে এমন গজব নেমে এসেছে। এক মুসলমান আর এক মুসলমান থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না, ঐক্যবদ্ধ থাকবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। রব্বুল আলামিন সতর্ক করছেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা সাবধান করে আমাদেরকে বলছেন, খবরদার, সাবধান, তাদের মতো তোমরা হয়ে যেও না, তাদের চরিত্রের মতো যেন তোমাদের চরিত্র না হয়, যাদের কাছে আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঐক্যের বন্ধনকে ছিঁড়ে দিয়ে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হয়েছে, তাদের চরিত্রের মতো তোমাদের চরিত্র বানিও না। ঐক্যের বাঁধনকে ছিঁড়ে মুসলমানরা কখনো বিচ্ছিন্ন হয়ে যাও না। যদি তোমরা ঐক্যের বাঁধনটা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাও, রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমার তরফ থেকে কঠিন আযাব নেমে আসবে। এই আয়াতটা কি আমরা পড়ি না? এই আয়াতটা কি আলেম সমাজের মাথায় ঢুকে না? আল্লাহ তাআলা বলছেন সাবধান, তাদের মতো হয়ো না, যাদের কাছে আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পারস্পরিক মতবিরোধে লিপ্ত হয়েছে, তাদের মতো হয়ো না। তাদের মতো হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের মতো হয়ে গেলে মহা আযাব নেমে আসবে। আল্লাহু আকবার। এরপরেও আমরা ছোট ছোট বিষয় নিয়ে আমরা কত যে দল তৈরি করেছি, কত যে মত তৈরি করেছি, অথচ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হবে দেয়ালে প্রাচীরে থাকা ইটের মতো। এক্সাম্পলটা বুঝেন আপনি। আল্লাহর নবী বলছেন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হবে একটি দেয়ালের পাশাপাশি থাকা ইটের মতো। সুবহানাল্লাহ পড়েন। এই যে এখানে দেয়াল আছে, খুব ভালো করে এক্সাম্পলটা বুঝেন। এই দেয়ালটাকে কিভাবে তৈরি করা হলো? একটা ইটের পাশে আরেকটা ইট রাখা হয়েছে, এভাবে ইটের সারি, আবার একটি সারির উপরে আরেকটি ইটের সারি, এরকম ইটের এক চমৎকার গাঁথুনি দিয়ে এই দেয়ালটাকে নির্মাণ করা হয়েছে, যার কারণে এই প্রাচীর এখন খুব মজবুত হয়েছে। কিন্তু আপনারা বলেন তো, একটা ইট এখানে আরেকটা ইট 2-3 মিটার পরে, এভাবে করে করে যদি আপনি ইট বসান, কিয়ামত পর্যন্ত দেওয়াল তৈরি করা যাবে? এটার নাম আপনি দেওয়াল দিলেও দেখবেন এটা তো মজবুত হোক, এটা তো মজবুত হবেই না, এটা যে কোনো কিছু থেকে আপনার ওই জায়গাকে নিরাপদও রাখতে পারবে না, প্রটেক্ট করতে পারবে না। বরং যখন ইটগুলোকে পাশাপাশি রাখা হবে, ইটের সারির উপরে আরেক সারি রাখা হবে, এরকম যখন গাঁথুনি দেওয়া হবে, তখন একটা দেওয়াল তৈরি হবে এবং সেই দেওয়ালটা, সেই প্রাচীরটা মজবুত প্রাচীর হিসাবে তৈরি হয়ে যাবে। তো ইটের সাথে এখানে তুলনা করার মানে কি? ইট যেমন পারস্পরিক একটা ইট আরেকটা ইটের পাশে গেথে এক সারি ইটের উপরে আরেকটা সারি ইট রেখে যেমন একটি মজবুত দেয়াল হয়,
ঠিক তেমনি ভাবে মুমিনরা যদি বিচ্ছিন্ন না হয়ে ইটের মতো কাছাকাছি থাকে, তাহলে ইমানদারদের সেই সমাজ এমন একটি মজবুত প্রাচীর হিসাবে তৈরি হবে, কোন জালেম কখনো জুলুম করে ইমানদারদের মাথা নোয়াতে পারবে না। আর যখনই এই প্রাচীরটা দুর্বল হয়ে যাবে, একটা ইট থেকে আরেকটা ইট সরে যাবে, তখন দেওয়ালটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ঠুনকো একটা ঝড় আসলে, আঘাত আসলে সেটা অটোমেটিক ভেঙে পড়ে যাবে। আজকে তো তাই হচ্ছে। এজন্য দিন বিরোধীরা খুব মজায় আছে, কারণ তারা খুব ভালো করেই দেখতেছে যে এক ইমানদার আর এক ইমানদারের সাথে তাদের কোনো মিল নাই। অথচ প্রত্যেকটি ইবাদত আমাদেরকে ঐক্যের শিক্ষা দিচ্ছে। এই যে আপনারা মসজিদে আসলেন, নামাজে আসলেন, এই নামাজ তো আপনাদেরকে ঐক্যের দিকে আহ্বান করছে। আমরা যখন মসজিদে আসি তখন তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, দলাদলি থাকে না। দেখা যায় মসজিদে আসলে একজনের পাশে আরেকজন দাঁড়ায়, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগে, কিন্তু কেউ কাউকে তার পাশ থেকে সরিয়ে দেয় না। কেউ কি সরিয়ে দেয়? আচ্ছা, নামাজে আসার পরে কেউ কি বলে আমি জামাতে ইসলাম করি, তুমি চরবো নাই, তুমি আমার পিছনে যাও, এটা বলে? কেউ কি বলে আমি আলিয়া, তুমি কৌমির ছাত্র, অথবা তুমি কৌমির আলেম, তুমি 3 নম্বর কাতারে যাও, বলে এরকম? নামাজে আসার পরে দেখা যায় কৌমি হোক, আলিয়া হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলাম হোক, যে দলের হোক, সবাই আসলে এখানে সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে একই কাতারে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক না? তো নামাজের এই ঐক্যের শিক্ষাটা নামাজের বাহিরে নেই কেন? তবে দুঃখজনক হলেও সত্য, এখন যেই নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দিয়েছিল কিংবা ঐক্যের শিক্ষা দেয়, এই নামাজ আমরা সামান্য কিছু মাসআলা মাসাইলের কারণে এখন আমরা নামাজ কিংবা মসজিদকে ভাগ করে ফেলতেছি। আছে না নাই? একদল বুকে হাত বাঁধে, যারা নাভিতে হাত বাঁধে তাদের পছন্দ হয় না, আলাদা মসজিদ বানিয়ে ফেলেছে। এটা তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণেরই একটি নমুনা মাত্র। কারণ পৃথিবীর বর্ণবাদীদের ইতিহাস আমরা জানি, এরা শুধুমাত্র চামড়ার বৈষম্যের কারণে তাদের উপাসনালয় ভাগ করে দেয়। সুতরাং যারা চামড়ার বৈষম্যের কারণে যে সকল বর্ণবাদীরা উপাসনালয় ভাগ করে দেয়, তাদেরকে অনুসরণ করে যারা সামান্য মাসআলাগত কারণে মসজিদ ভাগ করে দেয়, তাদের সাথে ওই বর্ণবাদীদের কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই এদের সাথে। আমার নবী কিংবা সাহাবীরা কখনো কেউ মসজিদ ভাগ করেন নাই। মসজিদ ভাগ করার এমন দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আজকে মসজিদ ভাগ করা হচ্ছে, বিভিন্ন নামে মসজিদ করা হচ্ছে এবং তাদের নির্দিষ্ট ব্যক্তিবর্গই ওই মসজিদে নামাজ আদায় করছে। অথচ মসজিদ হওয়া উচিত ছিল সবার জন্য উন্মুক্ত। কি আর বলবো দুঃখের কথা, ঐক্যের কথা আপনাদেরকে বলে কি লাভ? যারা কোরআন হাদিস পড়তে পড়তে বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন, ঐক্যের ব্যাপারে তারাই যদি আগে একমত না হন, আপনাদেরকে বলে আর কি লাভ হবে? বলে একটা সময় আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, এখন অবস্থা উল্টা। আমাদের অবস্থা এত করুণ আর এত নিচু পর্যায়ে চলে গিয়েছে, আমরাই এখন এই কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন, আমরা যেন একটু ঠিকঠাক থাকতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দিচ্ছে, তাহলে নামাজ থেকে বের হয়ে ঐক্যের বাঁধন ছিঁড়ে ফেলছেন কেন? এই যে সামনে হজের মাস সমাগত, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন বৈচিত্র্যের মানুষেরা হজে যখন যায়, সবাই এক কাপড় পরিধান করে সেখানে যায়। বলেন, কারো মধ্যে কোনো বৈষম্য থাকে? সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব আর ঐক্যের কি চমৎকার নিদর্শন সেখানে দেখা যায়। ওই হাজী সাহেবই হজ থেকে আসার পর তার নিজের দলকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করে, অথচ কখনো ইমানি বিষয়টাকে, দ্বীনি বিষয়টাকে কিংবা দ্বীনি সমৃদ্ধির বিষয়টাকে তিনি কখনো বড় করে দেখতে পারেন না।
এত দল তৈরি হয়েছে, এত মত তৈরি হয়েছে, সাধারণ মানুষ বিপদে আছে কোন দল আর কোন মতের দিকে যাবে। আমাদের কিতাব কি কয়েকটা? কথা বলেন না কেন? কিতাব কয়টা? কিতাব একটা, আল কুরআন। আমাদের রব কয়জন? নবী কয়জন? দিন কয়টা? তো দল আর মত কেন এতটা? এতটা কেন? কেউ এদিকে, কেউ ওইদিকে, কেউ সামনে, কেউ পিছনে। যতদিন পর্যন্ত এই দলাদলি, মতভেদ আর দলভেদ থেকে মুসলমানরা বের হতে পারবে না, গোটা দুনিয়ায় মুসলমানরা এমন জিল্লতির শিকার হবে। যতদিন পর্যন্ত এই দলভেদ থেকে বের হয়ে আসতে না পারবে, মার খেতে খেতে পিঠের চামড়া উঠতে থাকবে, পিঠের চামড়া উঠে যাবে, মার খেতে খেতে পিঠের চামড়া উঠবে। কেউ কারো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনি ভাবছেন আপনি আপনার দল নিয়ে, আপনি আপনার মত নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন? না, পারবেন না, পিঠের চামড়া উঠে যাবে। অভিষ্ট লক্ষ্যে যদি পৌঁছাতে চান, সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে এসে দ্বীনি ভ্রাতৃত্বের এই বন্ধনে আবদ্ধ হয়ে যদি আমরা ঐক্যের কাতারে, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। একটা লাঠি একা থাকলে সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু যখন অনেকগুলো লাঠিকে একসাথে করবেন, এটাকে আর এত সহজে ভাঙা যাবে? আপনি যখন আলাদা থাকবেন, সেপারেট থাকবেন, আপনাকে দিন বিরোধীরা ধরলেই খুব সহজেই দুমড়ে মুচড়ে দিতে পারবে। এখন তাই হচ্ছে, এখন তাই হচ্ছে। আর কেউ কেউ আছে এই চিত্র দেখে নিজেরা আবার খুশি, অসুবিধা কি, আমরা তো আরামে আছি। কোন বুকার সঙ্গে বসবাস করছেন? এক লাঠি ভাঙার পরে আরেক লাঠির সময় আসবে। এভাবেই পর্যায়ক্রমিক ভাবে ধরা হবে। যদি সেপারেট না থেকে এক থাকতে পারতেন, দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করার সাহস পেত না। ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হলেই মুসিবত নেমে আসবে। এজন্য আসুন দলাদলি, মতভেদ ভুলে গিয়ে আল্লাহর দ্বীনের খাতিরে এক হয়ে যাই। আমরা তো এত বেশি দলভেদ আর মতভেদে সামিল হয়ে পড়েছি, নিজের পরিচয়টাই ঠিকঠাক ভাবে এখন দিতে পারি না আমরা। মুসলমান এই পরিচয় দেওয়ার চাইতে নিজেকে আহলে হাদিস, নিজেকে দেওবন্দি, নিজেকে আলিয়া, নিজেকে কওমি, নিজেকে জামাতে ইসলাম, নিজেকে সুন্নি, এই পরিচয়, এই সকল পরিচয়গুলো দেওয়াটাকে আমরা এখন ক্রেডিট মনে করি। মুসলমানদের পরিচয় বাদ দিয়ে আমরা এই সকল পরিচয়গুলো দেওয়াকে এখন ক্রেডিট মনে করি। জিজ্ঞেস করে আপনি কি? বলে আমি তো কওমি, আমি তো দেওবন্দি, আমি তো আলিয়া, আমি সুন্নি, আমি জামাতে ইসলাম, আমি চরমোনাই। না, এগুলো আপনার পরিচয় না। আপনার পরিচয় আপনি মুসলমান। যদি আমরা সবাই এই মতভেদ, দলভেদ ভুলে গিয়ে সব ভাই এক হয়ে যেতাম, আমরা যদি একজন আরেকজনকে বুকে টেনে নিতাম, কিসের আহলে হাদিস, কিসের কওমি আলিয়া, কিসের সুন্নি, কিসের জামাতে ইসলাম, কিসের চরমোনাই, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, আমরা যারাই কালেমা পড়েছি আমরা সবাই দ্বীনি ভাই। শুধুমাত্র এই দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধনটাকে যদি নিজেদের মধ্যে ধারণ করে আমরা সবাই একটি বার এক কাতারে এই প্রাচীরের মতো সবাই দাঁড়িয়ে যেতাম, তামাম দুনিয়ার সকল অপশক্তি, তামাম দুনিয়ার সকল অপশক্তির কলিজার ভেতরে তখন কম্পন সৃষ্টি হয়ে যেত। আমরা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে আছি বলে ওরা যারা দ্বীন বিরোধী, তারা দ্বীনের ক্ষতি করার সুযোগ পাচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, হিংসা, নিন্দা, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি সবাই এক কাতারে চলে আসি, ঐক্যের বন্ধনে সবাই যদি আবদ্ধ হয়ে যায়, রব্বুল আলামিন নিজেই আমাদের উপরে রহমত নাজিল করবেন, অনুগ্রহ করবেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসার 175 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি
فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর দ্বীনের এই পথকে, দ্বীনের রজ্জুকে যারা ধারণ করবে, ঐক্যবদ্ধ হয়ে যারা আল্লাহর দ্বীনটাকে নিজেদের মধ্যে ধারণ করবে, রব্বুল আলামিন তাদের প্রতি তার নিজের পক্ষ থেকে রহমত বর্ষিত করবেন, তাদের প্রতি তিনি অনুগ্রহ করবেন এবং তাদেরকে তিনি নিজ অনুগ্রহে সোজা রাস্তা দেখায়া দিবেন। সিরাতুল মুস্তাকিম, সহজ পথের সন্ধান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ঈমানদাররা যদি ঐক্যবদ্ধ হতে পারো, আমি নিজে তোমাদের উপরে রহমত নাজিল করব, অনুগ্রহ করে আমি তোমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আসুন নিজেদের মধ্যকারী সংকীর্ণ মনতা আমরা দূর করি। আমরা আমাদের দলের যে সকল কনসেপ্ট আছে, এই কনসেপ্টের বাইরে অন্য কনসেপ্টকে আমরা গ্রহণ করতেই রাজি না। না, এমনটা যেন না হয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করুন। শুধুমাত্র দ্বীনি কারণে একই প্ল্যাটফর্মে আসার চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের বিবেকের দরজা খুলে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যের বন্ধনে অটুট থাকার, আবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। তাহলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক কেমন হবে? 14 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে পরস্পর কখনো বিচ্ছিন্ন হবে না, বরং সবাই ঐক্যের বন্ধনে অটুট থাকবে, একত্রিত থাকবে। নাম্বার 15, 15 নম্বর হচ্ছে, এক মুসলমান আরেকজন মুসলমানকে ভালো কাজে, কল্যাণকর কাজে সহযোগিতা করবে, আর অন্যায় কাজ থেকে সে তার মুমিন ভাইকে বাঁচিয়ে রাখবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 2 নম্বর আয়াতে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, তাকওয়া এবং কল্যাণকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, আর পাপাচার, সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। আপনি ভালো কাজে, তাকওয়ার কাজে আপনার ভাইকে সহযোগিতা করবেন। নিজে নামাজে আসতেছেন, আপনার ভাইকে নামাজের দাওয়াত দেন, বলেন ভাই আসো, নামাজে আসো। আপনার বন্ধুকে আপনি বলেন, আমি তোমার সাথে সব সময় থাকি, এত ভালো সম্পর্ক, আমি তো তোমাকে ছাড়া জান্নাতে যাব এটা তো আমি কল্পনাও করতে পারি না। তুমি জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা তো হতে পারে না। আমরা দুনিয়াতে যেভাবে একজন আরেকজনের হাত ধরে চলি, এভাবে জান্নাতেও আমরা একসাথে হাত ধরে চলতে চাই। আসো, নামাজে আসো, জোর করে নিয়ে আসবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনি আপনার ভাইয়ের কল্যাণকামী হবেন, আপনি তাকে নামাজের কথা বলবেন, আপনি তাকে ভালো কাজের উপদেশ দিবেন। কেউ কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রশংসা করবেন। এই অভ্যাস আমাদের ভেতরে নাই। আমরা কেউ ভালো কাজ করলে হিংসায় জ্বলে পুড়ে মরে যাই, তার ভালো কাজের সাপোর্ট করা তো দূরের কথা, সেই কাজের একটু স্বীকৃতিও আমরা দিতে চাই না, প্রশংসা করতে পারি না। না, এমনটি যেন না হয়। কেউ কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করতে হবে, আমরা এটা করতে রাজি না। এমন চরিত্র যেন আমাদের মধ্যে লালন না হয়। কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করবেন, প্রয়োজনে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করবেন। আমরা কেউ যদি ভালো কাজ করে, এই ভালো কাজ করলে সে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যেতে পারে, এই জন্য ভালো কাজটাকে কেমনে নষ্ট করা যায় আমরা তলে তলে সেই কাজগুলো করি অনেক সময়, ঠিক না? এমনটা করা যাবে না। আপনি কল্যাণকর কাজে, ভালো কাজে আরেক ভাইকে সহযোগিতা করবেন, এবং অন্যায় কোনো কাজ কেউ করলে আপনি তাকে বাধা দিবেন। আপনি আপনার মুসলমান ভাইদেরকে, মুমিন ভাইদেরকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বারণ করবেন, নিষেধ করবেন। এটি আপনার ঈমানি দায়িত্ব। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে
এমন একটি দল থাকা উচিত, এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদের কল্যাণকামী হবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এই দায়িত্বগুলো যারা পালন করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সৎ কাজের আদেশ দিবে তোমরা, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরাই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আজ এই দায়িত্ব থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমাদের মধ্যে এখন দুই গ্রুপের মানুষ দেখা যায়। কয় গ্রুপ? দুই গ্রুপ। কেউ আছে নিজের চিন্তায় ব্যস্ত, নিজেকে বাঁচানোর ধান্দায় ব্যস্ত, আর কেউ হচ্ছে অন্যায় অপকর্ম দেখে নিশ্চুপ থাকে, কিছু বলে না। এমনটা হওয়া যাবে না। আপনি শুধু নামাজ পড়বেন, আপনি ভালো কাজ করবেন, কিন্তু আপনার অন্য আরেকজন মুসলমান ভাই সে দ্বীনের বিপরীত পথে তার জীবন পরিচালনা করবে, আপনি তাকে ভালো কাজের আদেশ দিবেন না, আর সে অন্যায় করলে তাকে অন্যায় থেকে ফেরাবেন না। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনার এই মুখলেসগিরি এটা আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। আপনার এই ভালো ভালো কোনো আমল আর কাজে লাগবে না। এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হও, বেঁচে থাকো, সতর্ক থাকো ওই সব গজব থেকে, ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে। যেই বিপদ, যেই সকল গজব, যেই সকল মুসিবত শুধুমাত্র বিপদ গজব নাজিল হওয়ার কারণ যারা তাদের উপরেই আসবে না, বরং এই বিপদ মুসিবত যাদের উপরে নাজিল হচ্ছে এই লোকগুলোকে যারা অন্যায় থেকে ফেরাবে না তাদের উপরেও বিপদ নেমে আসবে। কি বুঝলেন আপনি এই আয়াত থেকে? কি বুঝলেন আপনি? আল্লাহ তাআলা বলছেন সাবধান হও, সতর্ক হও ওই বিপদ থেকে, যে বিপদ নাজিল হওয়ার কারণ যারা শুধু তাদের উপরে আসবে না, এরা যে পাপাচার করলো আপনি দেখলেন, চুপ থাকলেন, আপনার উপরেও গজব নেমে আসবে। কেউ একজন রাস্তায় একটা মরা বিড়াল ফেলে দিল, একটা বিড়াল মরে গিয়েছে, মৃত সেই বিড়াল ফেলে দিল, আপনি সেটা দেখলেন। এখন বিড়াল এটা মরে গেল, এটা পচে গলে যাওয়ার পরে দুর্গন্ধ যে এটা এখানে ফেলে গিয়েছে তার নাকে লাগবে, নাকি আপনি আশপাশে আছেন আপনার নাকেও আসবে কিনা? আপনার নাকেও আসবে। আপনার সমাজে জুলুম চলে, অন্যায় চলে, অসৎ কাজ চলে, আপনি দেখেন, চুপ থাকেন, ওই অসৎ কাজ যারা করে সেই সকল লোকদের উপরে আল্লাহর গজব যখন আসবে, এই গজব থেকে আপনি রেহাই পাবেন না, আপনার উপরও ওই গজব আপতিত হবে। ওই দাউদ আলাইহিস সালামের উম্মতের সেই সকল লোকদের মতো পরিণতি হবে। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে খুব চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শনিবারের বিধান যারা অমান্য করেছিল নিশ্চয়ই তাদের ব্যাপারে তোমরা জানো। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবারের দিনটি বিশেষ দিন ছিল, যেভাবে আমাদের উম্মতের জন্য জুমাবার বিশেষ দিন, ঠিক তেমনি ভাবে দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। শনিবারের দিন তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহর এই বিধানকে অমান্য করে দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়ল। প্রথম ভাগের লোকেরা আল্লাহর এই বিধান মানলো, তারা মাছ ধরলো না, মাছ খাইলো না। দ্বিতীয় শ্রেণীর লোকেরা এরা মাছ ধরলো
আটকালো, এরা মনে মনে ভাবলো যে আল্লাহ তাআলা যেহেতু শনিবারের ব্যাপারে আদেশ করেছেন মাছ না ধরি, আমরা শনিবারে মাছ ধরবো না, বেড়া দিয়ে রাখবো, আইল দিয়ে রাখবো, আর রবিবারে এগুলো ধরে ধরে মজা করে খাবো। দেখেন আল্লাহর বিধানকে অমান্য করে উনার উম্মতের লোকেরা 3 ভাগে কেমনে ভাগ হয়ে গেল। এক ভাগ লোক তারা কি বললো যে আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছে শনিবারে মাছ আমরা খাবো না, কিন্তু একটু টেকনিক করে কৌশল করে আটকায় রাখবো আর রবিবারে মজা করে খাবো। আর আরেক শ্রেণীর লোকেরা মাছ খায় নাই, কিন্তু যারা মাছ আটকাচ্ছিল তাদেরকে বাধাও দেয় না। একটু সুফিগিরি আর কি, নিজে ভালো থাকছে কিন্তু নিজের সামনে অন্যায় দেখলো, অন্যায় বাধা দিল না। কয় শ্রেণীর মানুষ? 3 নম্বর শ্রেণী হচ্ছে এরা আল্লাহর এই বিধানকে মানলো, মাছ ধরলো না, কিন্তু যারা মাছ ধরতেছিল তাদেরকে গিয়ে বাধা দিল, ভাই এই কাজটা তো আপনারা করছেন, এটা ভালো করছেন না, এটা আল্লাহর আইন, এই আইন অমান্য করবেন না। তাহলে কয় শ্রেণীর মানুষ হইল? এক শ্রেণী যারা সরাসরি আল্লাহর আইন অমান্য করলো, আরেক শ্রেণী এরা আইন অমান্য করে নাই, কিন্তু যারা আইন অমান্যকারী তাদেরকে বাধাও দেয় নাই। আর 3 নম্বর শ্রেণী হচ্ছে এরা আইন অমান্য করে নাই, কিন্তু যারা আইন অমান্য করেছে তাদেরকে বাধা দিয়েছে। অবশেষে এদের উপরে যখন গজব আসলো, কেমন গজব দেখেন, আল্লাহু আকবার, গজব যখন আসলো, যারা মাছ আটকালো, মাছ ধরলো, মাছ খেলো, গজবে তারাও নিপতিত হলো। আরেক শ্রেণীর লোক যারা মাছ খাইলো না আবার বাধাও দিল না, এদেরকেও তাদের দলভুক্ত করে ইহুদিদের মধ্য থেকে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আপনার চোখের সামনে অন্যায় জুলুম চলবে, আপনি যদি মুখ বুজে সহ্য করেন, নিশ্চুপ থাকেন, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে আপনি কখনো বাঁচাতে পারবেন না। আজকে আমাদের চরিত্র কেমন হয়ে গেল? আমাদের চোখের সামনে অন্যায় হয়, আমরা চুপ থাকি, বুবা শয়তানের মতো। এটা তো আল্লাহর নবীও বলেছেন, সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক বলা থেকে যারা চুপ থাকে এরা বুবা শয়তান। কি শয়তান? বুবা শয়তান। আপনার চোখের সামনে অন্যায় হয়, অপকর্ম হয়, জুলুম হয়, আপনি কথা বলেন না, না জানি আপনার চাকরি চলে যায় কিনা, এত ভালো কোম্পানির চাকরি। আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা রাজ্জাককে ভয় না করে এখন রিজিককে ভয় করি বেশি। আমরা রাজ্জাকের ভয় না করে রিজিকের ভয় করি, অথচ মানুষকে যিনি রিজিক দেন তিনি কে? আপনি যদি এই জুলুমের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতেন, আপনার এই চাকরি গেলেও আল্লাহ এমনও হতে পারতো আল্লাহ এর চাইতে আরো উত্তম রিজিকের ব্যবস্থা আপনার জন্য করতে পারতেন। একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার ব্যাপারেও আল্লাহর ধারণা তেমন। তো আপনি আল্লাহর ব্যাপারে ধারণা করেন যে আল্লাহ আমাকে এর চাইতে আরো ভালো রিজিকের ব্যবস্থা করবেন, এই ধারণা করলে আপনার ধারণা অনুযায়ী আল্লাহ আপনাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা রাজ্জাককে যতটা না ভয় করি, রিজিককে তার চেয়ে বেশি ভয় করি। দেখেন না, ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারে না। ফজরের নামাজ যদি 4:40 বা 5টায় হয়, সে 5টায়, 4টায়, রাত 4টায় ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু ঠিকই এর 1-1.5 ঘন্টা পরে অফিসে যাওয়া লাগবে ঘুম থেকে উঠে। আল্লাহর ভয়ে ঘুম থেকে উঠলো না, কিন্তু চাকরি বাঁচাবার জন্য ঘুম থেকে উঠলো। এরকম হয় কি হয় না? তা রাজ্জাককে ভয় করে না, কিন্তু রিজিককে ঠিকই ভয় করে। এরকম অন্যায় অপকর্ম দেখে আপনি যদি নিশ্চুপ থাকেন, চুপ হয়ে থাকেন, তাহলে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। অন্যায় অপকর্ম দেখার পরেও যারা চুপ থাকে, এদের উদাহরণ হচ্ছে তেমন, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। এক জাহাজে 2 তলায় যাত্রী ছিল, উপরের তলায়ও যাত্রী, নিচের তলায়ও যাত্রী। উপরের তলায় সুযোগ সুবিধা একটু বেশি থাকায় নিচের তলার প্যাসেঞ্জাররা, নিচের তলার যাত্রীরা উপরের তলায় একটু বেশি যাওয়া আসা করে। তো উপরের তলার কয়েকজন রাগান্বিত হয়ে বলল যে তোরা যে সব সময় নিচের তলা থেকে উপরের তলায় তোমরা যে চলে আসো, এটা তো আমাদের কাছে বিরক্ত লাগে, একটু কম কম আসবা। নিচের তলায় যে সকল প্যাসেঞ্জাররা ছিল এদের মধ্যে একজন একটু ঘাট তেরা ছিল। তো সে বলল, তুমি যে আমাদেরকে এরকম বাধা দিচ্ছ, ঠিক আছে, আমার পানির দরকার হলো আমি আর উপরে আসবো না, কোনো কাজে তো আসবোই না, ইভেন পানির দরকার হলেও আসবো না,
পানি দরকার হলে প্রয়োজনে জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করবে। এখন এই ঘাটটা যদি সত্যি সত্যি পানি নেওয়ার জন্য জাহাজ ফুটা করা শুরু করে দেয়, আর আর উপরের তলার যাত্রীরা এটা যদি খুব আনন্দ সহকারে দর্শক হয়ে দেখে, তাকে যদি বাধা না দেয়, জাহাজ ডুবলে শুধু কি সে একা মরবে না সবাই মরবে? কথা বলেন, সবাই মরবে। ঠিক তেমনি ভাবে আপনার চোখের সামনে অন্যায় হবে, জুলুম হবে, আপনি চুপচাপ থাকলেন, আমার এতে কি? গজব যখন আসবে ওই জাহাজ ডুবে সবাই মরে যাওয়ার মতোই অবস্থা হবে, আপনিও নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা এজন্য এক ইমানদার আরেক ইমানদারকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো পথে ভালো কাজে এগিয়ে দিবে, অন্যায় অসৎ কাজ থেকে তাকে বারণ করবে। নাম্বার 16, 16 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে। হাত তুললে সবসময় শুধু নিজের জন্য দোয়া করেন, মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে, তামাম দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। কারণ সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এরা সবাই আমার ভাই, এরা সবাই আমার। এই যে দোয়া করবেন, এর এই শিক্ষা আল্লাহ তাআলা স্বয়ং তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। হে আমার নবী আপনি নিজের জন্য আর মুমিনাত যারা রয়েছে সবার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তো নবীকে এই শিক্ষা দিয়েছেন যে আপনি সবার জন্য কি করুন? দোয়া করুন। শুধু নবীকেই শিক্ষা দেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা দোয়া শিখালেন। নিজের জন্য যখন দোয়া করবা, নিজের জন্য দোয়া করার পাশাপাশি তোমার মুমিন ভাইদের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, পড়েন আমার সাথে, রব্বানা গফির লানা, পড়েন আমার সাথে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কি চমৎকার দোয়া রব্বুল আলামিন শিখালেন। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, আমার কাছে দোয়া করুন। হ্যাঁ আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করে, আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করে দিন যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে চলে গিয়েছে, আর আমাদের অন্তরে তাদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ যেন না থাকে। রব্বুল আল্লাহর কাছে এই প্রার্থনা করার জন্য এই দোয়া রব্বুল আলামিন শিখালেন। এখন প্রশ্ন হতে পারে, আরেকজনের জন্য দোয়া করলে আমার কি লাভ হবে? স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের স্বার্থের কথা আগে বিবেচনা করে। আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করলে আমার কি লাভ? আরেকজনের জন্য দোয়া করলে আপনারও ফায়দা আছে। ফায়দাটা কেমন? মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়ব, বিযাহরিল গায়ব। আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যখন তার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ক্বালাল মালাক, ফেরেশতারা তখন বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যার জন্য দোয়া করছো অনুরূপ দোয়া আগে আল্লাহ তোমার জন্য কবুল করুন। সুবহানাল্লাহ। চিন্তা করেছে? এজন্য মানুষের জন্য দোয়া করলে নিজের কোনো লস নাই। আপনি যখন আপনার আরেকজন ভাইয়ের জন্য দোয়া করেন, সে উপস্থিত নাই, ফেরেশতাদের দল আল্লাহর কাছে বলে, আল্লাহ এই দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন, তারপরে সে যার জন্য দোয়া করছে তার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কেমন হবে? একজন আরেকজনের জন্য দোয়া করতে কখনো ভুলে যাবে না। নাম্বার 17, 17 এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানের হক আদায় করবে। এই 17 নম্বর পয়েন্টের আগ পর্যন্ত 16টা পয়েন্ট আমি বলেছি সম্পর্ক কেমন হবে, আর এই সম্পর্ককে মজবুত করার জন্য একজন আরেকজনের হক আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কি হক রয়েছে?
এটা আমি আর ব্যাখ্যা করার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের উপরে আরেক মুমিনের, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক রয়েছে? 2টি হাদিস এসেছে, একটিতে বলা হয়েছে 5টি হকের কথা, আরেকটিতে বলা হয়েছে 6টি হকের কথা। তো যেই হাদিসে 6টি হকের কথা আছে, এই 6টি হকের 5টি হক ওই হাদিসেও আছে, একটা সেখানে বাড়ানো হয়েছে। বলা হচ্ছে, আল্লাহর নবী বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক রয়েছে। নাম্বার 1, খুব মন দিয়ে শুনেন, 1 নাম্বার হচ্ছে ইদা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তাকে তুমি সালাম দাও, তাকে সালাম দেওয়া তার হক। তাহলে এক মুসলমানের সাথে একজন ইমানদারের উপরে আরেকজন ইমানদারের, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের প্রথম হক হচ্ছে সাক্ষাৎ হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা পরিচিত না হইলে সালাম দিই না, আমরা পরিচিত না হলে সালাম দিই না। এটা তো কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউসাল্লিমা আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত হলো, আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এমন সময় আসবে মানুষ তার পরিচিত ছাড়া অপরিচিতকে সে সালাম দিবে না। এখন এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? এটা শুরু হয়ে গিয়েছে। এটা থেকে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে হেফাজত করেন। মুসলমান কাউকে দেখেছেন, সালাম দিবেন, এটা তার হক। আর এই সালামের মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান বলে দিব না, এমন একটি বিষয়ের কথা বলবো না যে বিষয়টি তোমাদের মধ্যে থাকলে তোমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে? আল্লাহর নবী বললেন, সেটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, সালামের প্রসার বাড়িয়ে দাও। এজন্য একজনের সাথে আরেকজনের দেখা হলে সালাম দিবেন। এই সালামের প্রতি আল্লাহর নবী এত গুরুত্ব দিলেন, আল্লাহর নবী বললেন, তোমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম দাও। সালাম দেওয়ার পরে অবস্থা যদি এমন হয়, ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, সালাম দেওয়ার পর তোমার ওই ভাই যদি কোনো গাছ, বৃক্ষ, কোনো দেয়াল কিংবা কোনো পাথরের আড়ালে গিয়ে ঘুরে আবার তোমার সামনে চলে আসে, আবার পাইছো, আবার সালাম দাও। সুবহানাল্লাহ। সালামের প্রতি আল্লাহর নবী কত গুরুত্ব দিলেন। আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা সালাম দিতে চাই না, শুধু সালাম নিতে চাই, এই স্বভাব। অফিসের বস কখনো তার কর্মচারীদেরকে সালাম দিতে চায় না, মনে মনে একটা ভাব, আমি বস এই অফিসের, আমি কেন সালাম দিব। বিল্ডিং এর মালিক তার বিল্ডিং এর দারোয়ানকে সালাম দেয় না। আপনি কি দারোয়ানকে সালাম দেন কখনো? আপনার বিবেককে প্রশ্ন করুন তো। গত 1 মাস, গত 1 বছর আপনার দারোয়ানকে কি একবার সালাম দিয়েছেন? আপনার পার্সোনাল ড্রাইভারকে আপনি সালাম দিয়েছেন? এজন্য আল্লাহর নবী বলেছেন, সালাম এটি মানুষের জন্য এমন এক আমল, এটা মানুষের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহু আকবার। কেমনে অহংকার দূর হয়? আপনি যদি আপনার দারোয়ানকে সালাম দিতে পারেন, সালাম দেওয়াটাই প্রমাণ করে তার উপরে আপনার কোনো আলাদা শ্রেষ্ঠত্ব নাই, মানুষ হিসাবে সবাই সমান। আপনিও এতে অহংকার দেখালেন না, এটি তার প্রমাণ বহন করবে। আপনি আপনার কাজের লোককে যদি সালাম দিতে না পারেন, ঊর্ধ্বতন কর্মচারী, তার অধস্তন যারা, তাদেরকে যদি সালাম দিতে না পারে, বুঝা যাবে তার মধ্যে অহংকার বিরাজমান হয়েছে। আপনি স্কুল কলেজের প্রিন্সিপাল, আপনি অন্যান্য টিচার যারা আছে, আপনি যদি তাদেরকে সালাম দিতে না পারেন, বুঝা যাবে আপনার অন্তরে অহংকার বাসা বেঁধেছে। স্টুডেন্টকে সালাম দেন, অসুবিধা নাই, বড় ছোটকে সালাম দেন, সালাম সবাইকে দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আপনি সালাম দিন। ঘরে যখন যাবেন, ঘরে ঢুকার সাথে সাথে সালাম দেন। এটা আমার কথা নয়, এটি আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, এটি আল্লাহর আদেশ। এটি কার আদেশ? এটি আল্লাহর আদেশ। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন, যখন ঘরে প্রবেশ করবা তখন ঘরবাসীকে আগে সালাম দিবা।
আপনি ঘরে গিয়ে তো সালাম দিতে পারেন না, নিজের ওয়াইফকেও সালাম দিতে আপনি লজ্জা পান, আপনার চেয়ে আপনার বউ বেশি লজ্জা পায়, ঠিক না? এরকমও হতে পারে। একবার এক ভাই বলছিল, হুজুর সালাম দিলে তো আমার ওয়াইফ আমাকে বলে আপনি কেন আমাকে সালাম দেন, আমার তো লজ্জা লাগে, শরম লাগে। এরকম যেন না হয়, আপনি গিয়ে আপনি আগে সালাম দিবেন, এটা ঘরবাসীর হক। সালাম দিয়ে যেই লোক ঘরে প্রবেশ করে, আল্লাহর নবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আনাস, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইদা, খুব আদর করে বললেন। তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খাদেম ছিলেন, এর জন্য আদর করে বলতেন, আনাস, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আনাস, তুমি যখন ঘরে ঢুকবা তখন সালাম দিবা, এই সালাম তোমার আর তোমার ঘরের সবার উপরে বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ঘরে বরকত নাই কেন? কারণ ঘরের ভিতরে কোনো সালাম। ভাই বোনকে সালাম দিবেন, ভাই ভাইকে সালাম দিবেন, আপনি বাবা আপনার ছেলেকে সালাম দেন। কেন? আপনি সালাম দিলে আপনার ছেলে আপনার কাছ থেকে সালামের শিক্ষা পেয়ে যাবে, সালামের ট্রেনিং পেয়ে যাবে। আপনি একদিন আপনার ছেলেকে সালাম দিয়ে দেখিয়েন তো, আপনার ছেলে এমন সতর্ক হবে, আরে বাপরে বাপ, আব্বু তো আমাকে পেলেই সালাম দিয়ে দেয়, সুতরাং সতর্ক থাকতে হবে, আব্বু আসলেই আগে তাকে আমি সালাম দিয়ে দিব। এক সালামের কার্যকারিতা দেখেন কেমন। একদিন সালাম দিবেন, ফলাফল ভালো। নাতিকে দাদা সালাম দিবেন। আপনি বড়, রাস্তায় দাঁড়িয়ে আছেন, ছোট ছোট ছেলেরা, যুবকরা যাচ্ছে রাস্তা দিয়ে, আপনাকে সালাম দিল না, এজন্য কি আপনি ডাকবেন, এই বেয়াদব, তোর বাপের নাম কি, সালাম দেস নাই কেন, এটা বলবেন না? আপনি বড় একটা সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম, বাবা এদিকে আসো। এরপরে একটু আদর করে দেন, মাথায় হাত বুলায় দেন, তোমার নাম কি, কি করো, সালাম দিয়ে একটু হাসি মুখে সুন্দর করে কথা বলেন। দেখবেন এই আপনার একটা সালাম আর এই সুন্দর আচরণ তার জন্য শিক্ষা হয়ে যাবে। এরপর থেকে আপনাকে দেখলেই আগে সালাম দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুধু ঘরে ঢুকলেই সালাম নয়, নিজের ঘরে ঢুকলেই সালাম নয়, অন্য কারো ঢুকলেও, অন্য কারো ঘরে ঢুকলে আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। এই আদেশটা কার? এটা আদেশ। শুনেন, মুসলমান হয়েছে আমরা, ওই যে এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। দেখা যায় ভাই ভাইয়ের ঘরে ঢুকতেছে, অনুমতি নেয় না, ঢুকার আগে একটু দরজা নক করে, আপনার আপন ভাই তার রুমে প্রবেশ করবেন, নক করে ঢুকবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, আমি আমার মায়ের ঘরে ঢোকার জন্য কি অনুমতি নিব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে হলে অনুমতি নাও, কারণ তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? অর্থাৎ আপনার মা ঘরে আছেন, এমনও তো হতে পারে তিনি শুয়ে আছেন, কাপড় চোপড় ঠিক নেই, তো এই অবস্থায় আপনি কি ঘরে ঢুকতে পারেন? এই জন্য আল্লাহ নবী সাহাবীকে বললেন, হ্যাঁ, মা হলো, অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? আর দেখা যাচ্ছে আপন ভাই কি নিজের ভাবির রুমে দেবর ঢুকে যায়, অনুমতি নেয় না। আছে, এরকম আছে। আহা, এ কেমন সমাজ ব্যবস্থা! আমাদের পরিবারগুলো আজ কেমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মুসলমান আমাদেরকে দাবি করছি। এই আয়াত কি আপনি পড়েন নাই? এটা সূরা নূরের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা কি কাফেরদেরকে বলতেছেন না ঈমানদারদেরকে বলতেছেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ ঢুকো না, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ ঢুকো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তার কাছ থেকে অনুমতি নাও, পারমিশন নাও, পারমিশন নিয়ে তারপরে তার ঘরে হোক আপনার মা, আপনার বাবা, আপনার আপন ভাই, আপন বোন, যে কারো ঘরে ঢুকলে নিজের রুম ছাড়া, নিজের বেডরুম ছাড়া অন্য কারো রুমে ঢুকলেই অনুমতি নিতে হবে। এটি আল্লাহর আদেশ। এটি কার আদেশ? সুতরাং কেউ যদি অনুমতি না নিয়ে ঢুকে, তাহলে এটা এম হাসিবুর রহমানের পরামর্শকে লঙ্ঘন করলো না সরাসরি আল্লাহর আদেশ লঙ্ঘন করলো? খুব মারাত্মক কথা। এই জন্য খবরদার, কারো ঘরে ঢুকলে আগে কি নিতে হবে? আপনার আপন ভাই, আগে গিয়ে নক দেন, ভাইয়া আসবো, ভেতর থেকে আওয়াজ আসে না, আরেকবার ডাকেন, 2-3 বার ডাকার পরেও আওয়াজ নাই, চলে আসেন, চলে আসেন, অনুমতি দিলে তারপরে ঘরে ঢুকবেন। এই শিষ্টাচার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অনুমতি নাও, এরপরে অনুমতি দিলে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে তার ঘরে ঢুকো। সুবহানাল্লাহ। তাহলে শুধু নিজের ঘরে নয়, অন্যের ঘরে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে। তাহলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের প্রথম হক হচ্ছে কি করা? সালাম দেওয়া। 2 নাম্বার হচ্ছে
এরপরে আল্লাহ নবী বললেন 2 নাম্বার হক হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে দাওয়াত দিবে তার দাওয়াত কবুল করো। এই দাওয়াত মানে খাবার দাওয়াত না, যে শুধু খাবার মানে খাবারের দাওয়াত না, যে কোনো বিষয়ে ডাকলে খাবারের দাওয়াতও হতে পারে, খাবারের দাওয়াতও হতে পারে, কিন্তু আপনার কাছে সাহায্য চাইলে আপনাকে ডাকতেছে, এটাও একটা দাওয়াত। দাওয়াত মানে আহ্বান, আপনাকে ডাকতেছে, ডাকের সাড়া দিবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াইজা তানসাহাকা ফানসাহ লাহু, তোমার কাছে কোনো উপদেশ চাইলে তাকে ভালো উপদেশ দিবে। এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, তোমার কোনো ভাই হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর সে হামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলে তুমি তার হাঁচির কি দাও? জবাব দাও। হাঁচি দিলে কি বলতে হয় সবাই জানেন না? তাহলে একটু জবান খুলে বলেন তো, একটু জবাব দেন। হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনি দেখলেন আপনার কোনো ভাই হাঁচি দিয়েছে, কারণ সে এই আলহামদুলিল্লাহ পড়েছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি তার হাঁচির জবাব দিবেন। কি বলে? ইয়ারহামুকাল্লাহ বলে। এই হাঁচির জবাব পাওয়া আপনার ওই ভাইয়ের হক। আল্লাহ নবী বলছেন তার এই হক তুমি আদায় করো। ওয়াইদা মারিদা ফাউদহু, যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাও। আহারে, আমরা আজ কতটা যান্ত্রিক হয়ে গেছি দেখেন। আমাদের পাশের বাসায় আমাদের পরিচিত ভাই অসুস্থ, দিনের পর দিন, মাসের পর মাস অসুস্থ, খোঁজ খবর নেওয়া দূরের কথা, একটা ফোনও করে না। এরকম আছে না নাই? এমনটা করা যাবে না। আল্লাহ নবী বলছেন অসুস্থ হলে তাকে দেখতে যাও। দেখতে যেতে পারছেন না, অন্তত ফোন দিয়ে খোঁজ খবর নেন। সে অসহায় হলে আপনার অর্থবিত্ত থাকলে তাকে আর্থিকভাবেও সহযোগিতা করার চেষ্টা করেন। তার কিছু ওষুধ কিনে তার বাসায় যান, কিছু ফলমূল কিনে যেতে পারেন, অথবা এগুলোও যদি না করতে পারেন তাকে দেখতে তার বাসায় যান, তার মন খুশি হয়ে যাবে, এটা তার হক। এরপরে নাম্বার 6 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কেউ মারা যাবে, ইন্তেকাল করবে, তার জানাজায় গিয়ে সম্ভব হলে অংশগ্রহণ করবে। এই হকগুলো যদি আমরা আদায় করি তাহলে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। গত 2 জুমায় আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। মুসলমানদের সাথে আরেকজন ইমানদারের, আরেকজন মুমিনের সম্পর্ক কেমন হবে, এটা আমরা 2 জুমায় আলোচনা করলাম। আসুন এই গাইডলাইনের আলোকে আমরা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলছি আমিন।